ক্যামেরা চালানো মানুষ আছে, বাট কালার করা মানুষ আছে, আর্টিস্টও আছে, কিন্তু কি জানি নাই যে কারণে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমাদের নেটফ্লিক্স কন্টেন্ট হচ্ছে না, যে কি যেন নাই, ওই কি যেন নাইটাই ঘাটতিটা পূরণ করতে আমাদের আরো কিছু বছর লাগবে। তবে আমাদের যা চেঞ্জেস তো আসতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পজিটিভ চেঞ্জেস তো হচ্ছেই। কার সাথে কাজ করে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমি আচ্ছা ঠিক আছে অনেস্ট অ্যান্সার দিই, আমি এখন অনেকের সাথে কাজ করতেছি, তানিয়া বিশ্বের সাথে কাজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এর একটা কারণ হচ্ছে দারুণ অভিনেত্রী, যখন কারোর সাথে অ্যাক্টিং করি তার অ্যাক্টিং যদি আমাকে মুগ্ধ করে, তারপর যদি আমি ডায়লগ ডেলিভারি দিই, তার মানে হচ্ছে যে শি ইজ এ গুড পারফর্মার। সো তানিয়া বৃষ্টি আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমরা 8 বছর ধরে অনেক ভালো ফ্রেন্ড, মানে আমরা অনেক ভালো ফ্রেন্ড, বন্ধুত্ব জায়গাটাও আছে এবং অ্যাক্টিং করে খুব আনন্দ আর কি একসাথে। সামনে আর পিছনে শামীম ভাই একই। জি, এখন ধরেন ফেক দেখতে দেখতে আপনি যদি রিয়েলকে বলেন আপনি কেন ফেক না, কারণ কি, এটা একটু টাফ। আমার রিয়েল থাকতে পছন্দ, আমি ক্যারেক্টারে পড়ছি, এমএসটিতে পড়ছি, মানে আমি এরকম ছিলাম সব সময়, তো আমার কাছে এরকম থাকতে ভালো লাগে। আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি আপনার স্টেটমেন্টটা রাইট থাকেন, তাহলে তো আসলে আপনি জানেন আপনি কি করতে আসছেন, অবজেক্টিভটা ঠিক থাকবে আর কি। জুটিবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো, আমরা প্রফেশনালি অনেক হ্যাপি লাইফ লিড করছি, এবং আমাদের অনেক ভালো ভালো হিট নাটক আছে আর কি, মানে ওটা ছিল। তো ব্যক্তিগত কারণে আমাদের যোগাযোগটা নেই, 1.5 বছর হয়ে গেছে। এখন 1.5 বছর পরে যদি আমাকে জিজ্ঞেস করেন তার কথা, সেটা আসলে ধরেন 1.5 বছর পরে আপনার জীবনে কাউকে আপনাকে জিজ্ঞেস করেন কেমন আছে সে, এটা যদি পাবলিক ফিগার থেকে শুনতে হয়। বাট আমাদের ক্যারিয়ারে কোনো অভিযোগ ছিল না, মানে প্রফেশনাল লাইফে আমরা ভালোই নাটক করছি আর কি। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার লাইফ শুরু করেছেন। জি 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 জি। সেখান থেকে মানে ফিরে আসার কারণ, আচ্ছা মানে ফিরে আসি নাই, সিচুয়েশন ছিল না, নাটকের শুটিং এর ব্যস্ততা ছিল, এখানে একটা আলাদা স্ট্রাগল আছে। আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন তাহলে একটু পিছিয়ে যাবেন এই গেমে, সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন। তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাআল্লাহ আবার কাজ করব, যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা। ম্যাঙ্গো স্কোয়াড করার পরে আমাকে টিভি অ্যাক্টর হিসেবে আসলে ডিরেক্টররা নেয়, সো এটা আমার দায়বদ্ধতার জায়গা, যে এটা আমার রুট, আমি আমার রুট ভুলে যাই নাই। ম্যাঙ্গো স্কোয়াডের দর্শকদেরকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরছেন অনেক দিনই, আর একটু ধৈর্য ধরেন, 1-2 মাসের মধ্যে ইনশাআল্লাহ দারুণ একটা সিরিজ নিয়ে ম্যাঙ্গো স্কোয়াড হাজির হবে ইনশাআল্লাহ। আমার অনেকগুলো নাটকের শুটিং করেছি, যেমন লাস্ট মাসে আমি 7টা নাটকের শুটিং করলাম, ইনশাআল্লাহ এগুলো 1-2 মাসের মধ্যে সামনে আসবে, মানুষজন ভালো কিছু দেখতে পাবে। মানে একটা যে চেষ্টাটা করছি গল্প চেঞ্জের, ওই জায়গাটা মানুষ আস্তে আস্তে দেখতে থাকলে বুঝতে পারবে আর কি। কোন ধরনের গল্প চুজ করেন? আমি নেক্সট ডোর গল্প চুজ করতেছি এখন, যেটা রিয়েলিটিতে সম্ভব, মানে পাশের বাসার ছেলের গল্পটা, যেটা আমরা দেখি অবাস্তব অলৌকিক, মানে ওই যে ওইটা করতে চাচ্ছি না, ওইটা থেকে একটু বিরতি, হয়তো আগে করেছি এখন করতেছি কম। যে আমি লিখেছিলাম যে পাশের বাসার ভাবিটা আসে না এই পয়েন্টে, জামাই বউ শ্বশুর শাশুড়ি ভাসুর এই সেই নোয়াখালী বরিশাল, মানে যা যা এরকম হয়েছে 100 নাটক, বা ধরেন এখন এই ট্রেন্ডিং চলতেছে প্রবাসী নাম দিয়ে নাটক হলে একটা ট্রেন্ডিং চলতেছে 100 নাটকের নাম প্রবাসী, ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই। মানে সবাই করছে দেখে যে আমি করবো বিষয়টা তা না, আমি নতুন কিছু করতে না পারলে আমার দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো, ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি, গল্পের চেঞ্জ আনছি আর কি। এখন বড় পর্দা আমি কাজ করেছি একটা, কি জিরাত খান ভাই মিস্টার বাংলাদেশে আমি একটা রোল করেছিলাম, ক্যারেক্টার আর্টিস্ট, তার বন্ধুর 4-5টা সিকোয়েন্স করেছি। কিন্তু বড় পর্দায় আসলে ছোট পর্দায় আমি হ্যাপি, আমি এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চাই, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু জানতেছি। বড় পর্দায় করবো কাজ, প্রত্যেকটা আর্টিস্টেরই তো বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে, আমারও আছে, ইনশাআল্লাহ হবেও, কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম। রাইট টাইম হলে আমি নিজে টের পাবো, এটা মানুষের রিকোয়েস্টও হবে, ডিরেক্টররা ডাক দিবে, এটা আমার বিশ্বাস। কিন্তু আপনাকে বড় পর্দা অনেকে দেখতে চায়, সেই দর্শকদের বলতে চাই যে দোয়া করবেন আমার জন্য, আমি যেন সেটুকু যোগ্যতা অর্জন করতে পারি, আপনারা যেন হলে গিয়ে সানন্দের সাথে হাততালি দিয়েই আমাকে বরণ করে নিতে পারেন, এমন সুদিন যেন আসে, সেটা আমিও দোয়া করতে বলবো তাদের সবাইকে। এবছর ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে, বাংলাদেশের সিনেমাগুলো কি বিশ্বের সাথে তাল মিলিয়ে যেতে পারবে, আপনি কি মনে করেন? এখন বিশ্বের সাথে তাল মিলানোর থেকে অনেক পিছিয়ে আছি আমরা, আমাদের সব ক্যামেরা আছে, ক্যামেরা চালানো মানুষ আছে, বাট কালার করা মানুষও আছে, আর্টিস্টও আছে, কিন্তু কি জানি নাই যে কারণে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমাদের নেটফ্লিক্স কন্টেন্ট হচ্ছে না, যে কি যেন নাই, ওই কি যেন নাইটাই ঘাটতিটা পূরণ করতে আমাদের আরো কিছু বছর লাগবে। তবে আমাদের যা চেঞ্জেস তো আসতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পজিটিভ চেঞ্জেস তো হচ্ছেই, সো হোপফুলি আর কি, এটা আমি বলতে পারবো না ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এটা ন্যাশনাল অ্যাসেটের ব্যর্থতা, বাট একটা টাইমে এটা খুব দ্রুতই এটা চেঞ্জ হবে আমার বিশ্বাস। বলা হয় যে বাজেটের কিছু ঘাটতি আছে কিনা, বাজেটের ঘাটতির চেয়ে বড় কথা আপনার মনের ঘাটতিও আছে কিনা। আমরা তো বাজেট পাস করাই, কিন্তু সব টাকা খরচ করার মন মানসিকতা আছে কিনা, বা আসলে উই ওয়ান্ট টু ডু ইট কিনা, ওইটাও আমার কাছে আরো বড় পয়েন্ট মনে হয়।